বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা সকলের প্রতি রইল সালাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই যে আপনারা আমার গত একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে, যেটা ভিডিওতে ছিল যে এই জায়গাটা নিয়ে যেটা অনেক মারামারি এবং অনেক লোকজন সহকারে এই বাঁশগুলো কেটে ফেলে। প্রায় 300 কয়েকটা বাঁশ কাটে দুর্বৃত্তরা এবং 10টি ইউক্যালিপটাসের গাছ এবং মেহগনির গাছ, কিছু হচ্ছে সুপারির গাছ। আচ্ছা, আপনাদের এই জায়গাটা আমি ভালোভাবে দেখাচ্ছি। এই জায়গাটা হচ্ছে আমাদের, আর এই যে ওখানে দেখতেছেন বাড়িটা, পিছনে যে ওয়ালের বাড়িটা, ওটা হচ্ছে আমাদের। এই জায়গাটা হচ্ছে আমার দাদাদের পৈতৃক সম্পত্তি এবং সাথে এখানে ছিল কিছু কেনা জায়গা ছিল। আমাদের দাদার জমিটা ছিল 40 শতাংশ। দাদারা ছিল 2 ভাই, 20-20 করে তারা ভাগ করে নেয় জায়গাটা। আমার বাবা মারা যায় 2003 সালে এবং দাদা মারা যায় 1999 সালে। আমার বাবার আমরা 3 সন্তান এবং 2 বোন। আমার দাদাও মারা যায়, বাবাও মারা যায়, কিন্তু আমার দাদার যিনি ভাই ছিল উনি বেঁচে ছিলেন। উনি মারা গেছে গত 2023 সালে মারা যায়। উনি আমাদের জমি সব দেখাশোনা করতো। এখন উনি মারা যাওয়ার পর ওনার ছেলেরা বলে যে ওনারা নাকি আমাদের কাছে থেকে জমি পায়। এগুলো সব বাঁশ কাটা হয়েছে। ওনারা বলে যে আমাদের কাছে থেকে জমি পায়। এই জন্য 3টা মিটিং হয়েছিল। মিটিংয়ের মাধ্যমে আপোষ হয়েছে যে তারা কোনো কাগজ কলমে কোথাও 1 বিন্দু পরিমাণ জমি পায় না। এই মিটিং ওখানেই শেষ হয়ে যায়। তারা 3 মাসের সময় নেয়। এর ভিতর তারা বলে যে তোমাদের বাসা যেহেতু এই পাশে তোমাদের বাসা, আমরা পিছনে থেকে আমরা আর পিছনে থাকবো না, আমরাও সামনের দিকে রাস্তার দিকে নেব। আমরা ঠিক আছে, তারা আইন অনুযায়ী তারা কোনো জমি পায় না, মানে ভাগ অদল বদল করতে পারে না, যেহেতু এটা 3 সিঁড়ি চলে গেছে অলরেডি। তবুও আমরা তাদের মেনে নিয়ে তাদেরকে আমরা এই জায়গা থেকে এখানে পর্যন্ত ওই সাইডটা তাদেরকে দিয়েছিলাম যে তারা ওখানে পিছনে ছেড়ে দেবে, তারা এদিকে আসবে। কিন্তু তারা মিটিং আইন দরবার না মেনে হঠাৎ করেই 17-18 জন মিলে বাঁশ, দা, কুড়াল, লাঠি, সোটা নিয়ে আমাদের এগুলো কেটে ফেলে হঠাৎ করেই। কিন্তু কেটে ফেলে তারা চলে যায়। গ্রামের লোকজন, মানে কোনো মানুষ এগুলোকে বাধা দেয়নি এবং আমরা আইনের আশ্রয় নিতে যাই। হঠাৎ করে তারা আবার আমাদেরকে বাজারে ধরে মারামারি শুরু করে, বিধে আমরা আইনের আশ্রয় নেইনি। পরে প্রশাসনের লোক দ্বারা আবার একটা মিটিং হয় যে তারা কাগজপাতি কী আছে, তারা যে জমি পাবে তারা কাগজপাতি নিয়ে আসুক। কিন্তু তারা কোনো কাগজপাতি প্রমাণ নিয়ে আসতে পারেনি, বিধায়ী জায়গাটা এরকম আছে এবং তারা এগুলো অন্যায় কাজ করে আবার ঢাকায় চলে যায় সবাই মিলে। তারা পরে আর কোনো খোঁজপাত্তা পাওয়া যায়নি। এখন হঠাৎ করে আবার নতুন করে তারা ঝামেলা শুরু করছে যে তারা এখানে জমি পায়, এটা ওইটা, শুধু মিথ্যা, মানে মানুষের কথায় পড়লে যা হয়। এই জন্য আমি বলি যে গ্রামে 100 বিঘা জমি থাকার চাইতে শহরে 1 টুকরা বাসা ভাড়া করে থাকা অতি উত্তমের। এই যে দেখেন কত হাজার হাজার বাঁশ গাছ কেটে শেষ করছে, মানে একজন সুস্থ সবল মানুষকে ধ্বংস করার জন্য এগুলো করাই যথেষ্ট। আমরা বলি গ্রামের মানুষ খুব সহজ সরল, আসলে তা না। গ্রামের মানুষ কখনোই সহজ সরল না। থাকে হাতে গোনা 2-1 জন যারা খুব সহজ সরল বা মন মানসিকতা বলতে কিছু বোঝে, আর কিছু আছে যারা প্রতিহিংসা, যে অমুক এইটা করতেছে, অমুক ওইটা করতেছে, আমার কেন হচ্ছে না। এই যে প্রতিহিংসাটা যখন আমরা করি তখন কিন্তু নিজেরাও ধ্বংস হয়ে যাই, আরেকজনকেও ধ্বংস করে ফেলাই। এটাই হচ্ছে আমাদের গ্রামাঞ্চলের মানুষের কাজ।